ছোটবেলায় গল্প শুনেছিলেন তো? ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। ছিল বিদ্যালয়ের শৌচাগার, হয়ে গেল আইসিডিএস সেন্টার। জলের কল নেই, পুকুরের কল ব্যবহার করা হচ্ছে। বিদ্যালয়ের শৌচাগারকে আইসিডিএস সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অভিভাবকরা বলছেন পঠন পাঠন তো হয় না। নিউজ বাংলা দিশার পর্দায় আমরা হুগলির গোঘাটের ভাদুর অঞ্চলের মাধবপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের আইসিডিএস সেন্টারের ছবিটা তুলে ধরছি। দেখুন, সেন্টারের নিজের কোনো ঘর নেই, তাই স্কুল লাগোয়া যে শৌচাগার সেইটাকে কাজে লাগানো হচ্ছে। একটা ছোট্ট জায়গায় রান্না চলছে। আইসিডিএস সেন্টারে আসা খুদে পড়ুয়াদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন এই জল দিয়ে রান্না হচ্ছে, পুকুরের জল ব্যবহার করা হচ্ছে, দিদিমণি বাচ্চাদের পড়াচ্ছেন না। একটা আইসিডিএস সেন্টারে জায়গার প্রয়োজন, শিক্ষিকার প্রয়োজন, রাঁধুনির প্রয়োজন, কিন্তু প্রয়োজনগুলো মিটছে কোথায়? সরকারের কাছে গোটা বিষয়টা খতিয়ে দেখার আবেদন করছেন। ভবিষ্যৎ যাতে বাচ্চাদের সুন্দর হয় সেদিকটা লক্ষ্য রাখার কথা বলছেন অভিভাবকরা। আইসিডিএস সেন্টারের মহিলা কর্মচারী অবশ্য বলছেন সেন্টারে তো সেভাবে জায়গা নেই, তাই ওই ঘরটা কাজে লাগানো হচ্ছে আর কি। বুঝতে পারছেন কত দূর সমস্যাটা? তিনি বলছেন হেল্পার না থাকায় তিনি বেশ অসুবিধায় পড়েছেন। একদিকে হাইজিন, স্বাস্থ্যসম্মত বিষয়, অন্যদিকে বাচ্চাদের ভবিষ্যৎ, সব মিলিয়ে কি চূড়ান্ত অবস্থা, সেই ছবিটাই নিউজ বাংলা দিশা তুলে ধরল। রান্না বন্ধ আজকে, এখন কি বন্ধ করে দিয়েছি আমরা। পোকা চাল হলে চুরি নিয়ে যাচ্ছি, ছেলেরা ফ্যান দিয়ে খাওয়াতে পারি। দিদিমণি আর চলবে না, পাল্টাতে হবে। বিক্ষোভ দেখাচ্ছি বলতে এইটা হচ্ছে স্কুলের পায়খানা ঘর ছিল, সেইখানেতে সেন্টার করা হয়েছে। সেন্টারে কোনো নির্দিষ্ট জায়গা নেই, আর কোনো নির্দিষ্টভাবে কোনো কল নেই, আর নেই পুকুরের জলের সমস্ত কিছু হয়। সেন্টার নেই, এখানে সেন্টারই নেই। স্কুলের পায়খানা ঘরটাকে সেন্টার করা হয়েছে। পায়খানা ঘরে সেন্টার? হ্যাঁ, স্কুলের পায়খানা ঘরটাকে সেন্টার করা হয়েছে এখন। আর হ্যাঁ, জল হলে এখানেতে মানে কোনোভাবে রান্নাই করা যায় না। তাহলে সেন্টারে পায়খানা বাথরুম? সেন্টারে পায়খানা বাথরুম কোনো কিছুই নেই। সেন্টারে ঘর নেই তো তাহলে কি করে পায়খানা বাথরুম থাকবে? কল ফল কিচ্ছু নেই। তাহলে শিশুদের যে পুষ্টিযুক্ত খাবার সেটা তৈরি হচ্ছে কিসে? ওইভাবেই তৈরি হচ্ছে। আর কোনো সবজি নেই, আর না হচ্ছে শুধু চাল আর ডাল ঘেটে দিচ্ছে। কোনো হেল্পার নেই, কিচ্ছু নেই। আর ম্যাডামের তো শরীর খারাপ, ম্যাডাম তো পড়াতেই পারছেন না। পড়াশোনা হয় না? না, এখানে কোনো পড়াশোনা হয় না, নামেই সেন্টার চলছে। এই খাবারটা দিতে হয়, যেদিনে বৃষ্টি হয় সেদিনে বলছে আজকে সেন্টার বন্ধ, আজকে কোনো রান্না করা যাবে না। এই তো দেখতে পাচ্ছেন তিরপল খাটানো রয়েছে। সেন্টারে কোনো ঘর নাই, আর সেন্টারে কোনো নির্দিষ্ট জায়গায় নেই। নোটিশ বোর্ড কোনো নেই, কোনো নোটিশ বোর্ডই নেই। ম্যাডামকে ওইটাই বলছি যে আমাদেরকে নোটিশ বোর্ডটা দেখান, তাহলে আমরা যে বিশ্বাস করে নেবো যে সরকার থেকে এইটা রুলস হয়েছে। কিন্তু ম্যাডাম সেইটাই দেখাতে পারছেন না। প্রতিদিনই বলছে আমি নোটিশ বোর্ড আমার পক্ষে চালানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এটা আগে প্রাইমারি স্কুলের পায়খানা ঘর ছিল, সেইটাই এখন সেন্টার করা হয়েছে। নির্দিষ্ট কোনো সেন্টারই নেই। আমার নাম তারকনাথ সাঁতরা, এটা মাধবপুর। হচ্ছে আমাদের রাঁধুনি নেই, দিদিমণি মানে মাথার প্রবলেম, ও মানে বাচ্চাদের পড়াতেও পারছে না, দেখতেও পারবে না। ওদেরকে যদি দিয়ে যাওয়া হয় ও বলবে আমি পারবো না, আমার ছেলে আমি দায়িত্ব নিতে পারবো না। তাহলে কোন ভরসায় ছেলেকে এখানে রেখে যাব? পড়াশোনাও হয় না, খাওয়া দাওয়াও ঠিক মতো হয় না, খাবারও ভালো কিছু দিচ্ছে না। সেই জন্য এখানে তো দাবি সরকার থেকে দাবি করা হচ্ছে শিশুদের পুষ্টি সম্পন্ন খাবার, সেই পুষ্টি সম্পন্ন খাবার পাচ্ছে পুষ্টি নেই। শুধু কুমড়ো শাক আনছে, হাই খলামকুচি শাক, হাই ফুলমুখো শাক, এগুলো কি খাবার? বিট নাই, গাজর নাই, আলু নাই, কিছুই নাই। তাইলে ডিম, হ্যাঁ ডিম এই কদিন অর্ধেকটা করে দেওয়া হচ্ছে শুক্রবার থেকে। একদিন তো সপ্তাহে একদিন তো গোটা দিন না না, গঠন নাই।
এই হচ্ছে নতুন হয়েছে। পড়াশোনা হয়নি তাহলে? না না, দিদিমণি একদমই পড়াশোনা করায়। বলবেন না আমরা মাথার প্রবলেম, আমি পারবো না। সেন্টারের কি পরিস্থিতি? সেন্টারে তো এই পরিস্থিতি। হ্যাঁ, জল পড়লে এই যে উড়ে গেল, হলো নি, উনুন ভেঙে গেল, এইসব প্রবলেম। সেন্টারে কল আছে? না, তাহলে রান্না হয় কি? ওই স্কুলের কলে, ওই ডবার জলে চাল ধোয়া হয়। পুকুরের জলে বাচ্চাদের খাবার? হ্যাঁ, আবার কি বলতে চাই? আপনার নাম? আমার নাম বুলটি রায়। এটা কোন জায়গা? এটা মাধবপুর। সেন্টারে বললো ওই যে কুমড়ো দিচ্ছি, লাউ দিচ্ছি, ওই কিছুই তো দেয় না। শুধুই বলে দিল আপনাকে যে এই দিচ্ছি ওই দিচ্ছি, আমাদের শুধু ডাল দিয়ে চাল দিয়ে হচ্ছে, তা ভালো সিদ্ধ হয় না, আর হয় না। যে ওই দিয়ে ছেলেকে কি করে খাওয়াবো আমরা বলুন? পুষ্টিযুক্ত না খাবার যে না শিশুদেরকে না দেওয়া না কথা, দেয় সেটা না, পাচ্ছেন না? না দেয় না। কি চাইছেন এখন আপনারা? আমাদেরকে সবজি দিয়ে আর দিয়ে ভালো করে খাবার করে দিতে হবে ছেলেদের যেইটুকু খাবার দিচ্ছে সেইটুকু পেট ভরেনি, আর ভরেনি, তাহলে ছেলেরা আবার কি করে চাইছে, তাহলে পড়াতে হবে আর হবে, তাহলে সবই তো করতে হবে। পড়াশোনা হয় না? না, পড়াশোনা হয় না। এটা কোন জায়গা? এটা মাধবপুর, আপনার নাম? মঙ্গলা দলুই। দাবি পায়খানা ঘরে চলছে সেন্টার, পুষ্টিযুক্ত খাবার দেয়া হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, কি বলবেন? আপনি তো ম্যাডাম। আমি ম্যাডাম ঠিক কথায়, আমার হেল্পার না থাকলে আমি কার হাতে দায়িত্ব দিয়ে ঘরটা ছেড়ে আমি অন্য জায়গায় পড়ালে হয়তো এই এখন শীতকাল এই সানটার মধ্যে পড়াতে পারি। হ্যাঁ, তার মধ্যে হচ্ছে বাচ্চা যাদের আছে তারা বাচ্চাটাকে দিতে আসতে বললেও দিতে আসবে না। আমি থাকবে, যতক্ষণ আমি থাকবে, দরকার হলে আমি দিয়ে পর্যন্ত আসি বাড়িতে। সেন্টারের কল আছে? না, সেন্টারে কিছুই নেই। সেন্টার ঘর পড়ানোর কিচ্ছু নেই। শুধু হেডমাস্টারমশাই ভালো বলে একটা রুম দিয়ে রেখেছে। সেন্টারের যে খাবারের নোটিশ বোর্ড লাগানো হয়? আগে লাগানো হতো, এখন আমার শরীরটা খারাপ তো আমি পারি না। তাহলে পুকুরের জলের পুষ্টিযুক্ত খাবার তৈরি হয়? সম্ভব? পুকুরের জলে শুধু চালটাকে ধুয়ে নিয়ে এসে পরিষ্কার করে আবার কলের জল দেওয়া হয়, দিয়ে ধোয়া হয়। ডিমও নাকি ঠিকঠাক দেওয়া হয় না? হ্যাঁ, গোটা ডিম দেওয়া হয় না? গোটা ডিম তো আপনারা জানবেন, ওই কথাটা তুলবেন যখন তখনই জানবেন যে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।